হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো আজকের ভিডিওতে আমরা সেলিনিয়ামের একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হলো আমরা সেলিনিয়াম দিয়ে কিভাবে আমরা একটা চেকবক্সকে হ্যান্ডেল করতে পারি। সো আমরা রিয়েল টাইমে যখন আমরা সেলিনিয়ামে বা অটোমেশনে যখন আমরা কোনো সাইট টেস্ট করি, তখন আমাদের কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের এই চেকবক্স হ্যান্ডেলটা বা আমরা চেকবক্স সিলেকশনটা কিন্তু করতে হয় আমাদের। যেমন ধরে নাও আমার কাছে একটা অ্যাপ্লিকেশন আছে, সাপোজ এই ধরনের একটা অ্যাপ্লিকেশন আছে, একটা বুকিং এর একটা অ্যাপ্লিকেশন আছে। তো সেখানে অনেক সময় কি হয়, আমাদের যখন আমরা কোনো কিছু সিলেক্ট করি, যেমন এখানে আমরা চেক বক্স আছে দেখতে পাচ্ছি, আমরা চেক বক্স গুলো সিলেক্ট করতে হয়। বা অনেক সময় এমন হতে পারে আমরা যখন কোনো ফর্ম ফিল আপ করি, যখন কোনো লগ ইন করি বা যখন কোনো ফর্ম ফিল আপ করি, তখন দেখবে সবসময় কিন্তু একটা প্রাইভেসি পলিসির একটা অ্যাকনলেজমেন্টের জন্য একটা চেক বক্স থাকে, যেটা কিন্তু আমাদের সেলিনিয়ামে আমরা যখন অটোমেশন করব, তখন কিন্তু সেই চেকবক্সটা সিলেক্ট করতে হবে। চেকবক্সটা সিলেক্ট না করলে আমরা কিন্তু সেই ফর্মটা ফিল আপ করতে পারবো না। তো আমরা ম্যাক্সিমাম টাইমে কিন্তু এই জিনিসটা সম্মুখীন হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে ডিসকাস করব যে ওই চেকবক্সটাকে আমরা কিভাবে সেলিনিয়ামে হ্যান্ডেল করতে পারি। ওকে, তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি চলে যাচ্ছি ইক্লিপসে। আমি ইক্লিপসে গেলাম। নাও ইক্লিপসে গিয়ে আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। ওকে, সো আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। লেটস আমি ক্লাসের নাম দিচ্ছি আমি চেকবক্স হ্যান্ডেল। চেকবক্স হ্যান্ডেল। ওকে, চেকবক্স হ্যান্ডেল। নাও নাও আমি কি করব, আমার প্রথমে সেম জিনিসটা আমি কপি করে নেব। লাইক আমি আমার সিস্টেম ডট সেট প্রপার্টি, দেন ওয়েব ড্রাইভারের অবজেক্ট ক্রিয়েশন, আমি সব জিনিসটা কপি করে নিচ্ছি। নাও ফাইন। নাও এখানে আমি এবারে গেট ইউআরএল তে আমি যেই পার্টিকুলার সাইটটা আমি চেকবক্স সিলেকশন বা চেকবক্স হ্যান্ডেল কাজ করব, সেই সাইটটা আমি নিয়ে নিচ্ছি। আমি ধরে নিচ্ছি আমি এই সাইটটার উপর টেস্ট করব। ওকে, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন ওয়াইজ তোমরা তোমাদের ইউআরএল নিয়ে নেবে। নাও আমি এখানে এই ইউআরএলটা আমি পেস্ট করলাম। ফাইন। ওকে, নাও এরপর আমরা কি করব, এরপর আমরা করব যে সাপোজ আমি ধরে নিচ্ছি আমি এখান থেকে যে কোনো একটা চেকবক্স সিলেক্ট করব। লেটস সে আমি এখান থেকে স্টুডেন্ট চেকবক্সটা সিলেক্ট করব, মানে স্টুডেন্টের এই চেকবক্সটা আমি সিলেক্ট করব। ওকে, তো কিভাবে করব, আমি নরমাল আমি এটা স্টুডেন্টের উপর রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব চেকবক্সের উপর। নাও আমি ডেভেলপার টুলসে গিয়ে দেখতে পাচ্ছি যে আমার এখানে ফাইন। সো এইটা হলো আমার স্টুডেন্টের জন্য এলিমেন্ট, ওয়েব এলিমেন্ট স্টুডেন্ট চেকবক্সের জন্য। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আমার আইডি আছে, নাম আছে, আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। তো আইডি সবার ফার্স্ট প্রায়োরিটি আইডি নেওয়া, যেটা আমি তোমাদের অলরেডি আগেও বলেছি। যেখানে আমার আইডি থাকবে সেখানে আমি চোখ কান বুঝে ব্লাইন্ডলি আমি কিন্তু আইডিটা সিলেক্ট করে নেব। আইডি নিয়ে নিলাম। নাও সিম্পল আমি কি করব, ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট নাও বাই ডট আইডি। নাও এই আইডিটা আমি করে নিলাম। ফাইন। নাও এরপর আমি কি করব, ক্লিক করাচ্ছি। আমার নরমাল কি করাচ্ছি, সাইটের উপর জাস্ট স্টুডেন্টের উপর ক্লিক করছি, রাইট? সো আমি নরমাল এখানে ক্লিক মেথডটা ইউজ করব। ওকে, নাও ক্লিক হয়ে গেল। আমি যদি এটা রান করি, আমার কোডটা সাকসেসফুলি রান করবে। রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। নাও আমি রান করছি। ইয়েস, নাও আমি দেখতে পাবো আমার কোডটা সাকসেসফুলি রান করবে। উপস, সরি, সাম নেটওয়ার্ক ইস্যু। ওকে, নাও এগেন আমি রান করাচ্ছি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন। ফাইন। সো আমার সাইটটা ওপেন হলো। নাও আমি দেখতে পাবো এরপর সাইটটা ওপেন হলো। নাও স্টুডেন্টে দেখো, স্টুডেন্টে ক্লিক হয়ে গেল। নাও কনসোলে কোনো কিছু প্রবলেম নেই। সো আমি একটা জিনিস ভাবো, আমি কি করে বুঝবো যে আমার এই স্টুডেন্টটা সিলেক্ট হয়েছে কিনা? মানে আমাকে এই স্টুডেন্ট সিলেকশনটা আমার কি করতে হবে, এটা সিলেক্টেড না সেটা আমাকে চেক করতে হবে, প্রথমে ভেরিফাই করে নিতে হবে। তো আমি কিভাবে ভেরিফাই করব? সাপোজ এটা ভেরিফাই করব কিভাবে, সিম্পল, ভেরি সিম্পল। আমি কি করব, আমি নরমাল করব, আমি সেম জিনিসটা আমি কপি করে নেব। সেম জিনিসটা কপি করে নিচ্ছি। ওকে,
ফলো মি, আমি সেম জিনিসটা কপি করে নিলাম। নাও এরপর কি করছে, আমি একটু উইন্ডো সাইডে একটু স্ক্রিনটা ছোট করে দিচ্ছি, তোমার দেখতে সুবিধা হবে। শো ভিউ, এডিটর, 1 সেকেন্ড, প্রেফারেন্সেস, appearance, 1 সেকেন্ড, edit, জুম আউট, নাও দেখো ক্লিয়ার। নাও তো আমি পুরো জিনিসটা কপি করে নিলাম, যেটা দিয়ে ক্লিক করেছিলাম। এবার আমি চেক করব যে আমার প্রথম টাইমে যখন আমি সাইটটা ওপেন করছি বাই সেলেনিয়াম, তখন দেখব যে আমার এই চেকবক্সটা সিলেক্ট আছে কিনা। দেন আমি দেখব চেকবক্সটা সিলেক্ট করার পর আমার চেকবক্সটা সিলেক্ট হয়েছে কিনা। সিম্পল। আমি কি করব, আমি নরমাল ডট ক্লিক না করিয়ে একটা সেলেনিয়ামের একটা মেথড আছে যেটাকে বলা হয় ইজ সিলেক্টেড। সিলেক্টেড মেথডটা আমি ইউজ করব। এটাকে আমি কি করব, এটাকে আমি প্রিন্ট করাবো। ওকে, নরমাল এটাকে আমি প্রিন্ট করিয়ে নিচ্ছি। নাও ফাইন, তো আমি এটাকে প্রিন্ট করে নিলাম। নাও যখন আমি প্রিন্ট করাবো, আমার অ্যাজ পার মানে আমার নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত, প্রথম টাইমে আমার দেখাবে যেহেতু ইজ সিলেক্টেড, আমি বুলিয়ান রিটার্ন করছি, তো আমার দেখাবে আইদার ট্রু অথবা ফলস। তাহলে আমাদের কি দেখাবে, আমি এখন ক্লিক করাচ্ছি না, আমি উইথাউট ক্লিক মানে জাস্ট সাইটটা লগ ইন হলো, তখন আমার দেখাবে এটা কি ফলস, কারণ আমি তখন এটা সিলেক্ট করিনি, আমি স্টুডেন্টের আমি চেকবক্সটা সিলেক্ট করিনি, তাহলে তখন আমার দেখাবে ফলস। দেন ক্লিক হয়ে যাওয়ার পর আমার দেখাবে ট্রু, রাইট। সেম জিনিসটা এখানেও আমি কপি করে পেস্ট করে দিচ্ছি। আফটার ক্লিক আমি সেম জিনিসটা কপি করে পেস্ট করলাম। এবার যদি আমি রান করাই, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, ওকে, তো দেখা যাক কি দেখায় কনসোলে। নাও রান, সাইটটা ওপেন হলো। নাও আমার স্টুডেন্টে আমার সিলেক্ট করালো। এরপর আমি কনসোলে যাচ্ছি, কনসোলে গিয়ে দেখছি সি প্রথমে দেখাচ্ছে ফলস, কারণ তখন আমি ক্লিক করাইনি। দেন ক্লিক করে দেওয়ার পর আমার দেখাচ্ছে ট্রু, মানে আমার ক্লিক হয়ে গেছে। ফাইন। সো নাও তোমাদের কাছে ক্লিয়ার এখন যে আমাদের চেকবক্স কিভাবে ক্লিক করা যায় বা কিভাবে আমরা চেকবক্সটা হ্যান্ডেল করব, যে আমার চেকবক্সটা ক্লিক আছে, চেকবক্সটা ক্লিক নেই। তো আমি ইজিলি কিন্তু আমার এই ইজ সিলেক্টেড এই মেথড দিয়ে কিন্তু আমি ইজিলি চেক করতে পারি। নাও একটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, এরপর আমি লেটস সে ধরে নিচ্ছি ক্লোজ উইন্ডো, ওকে, নাও ধরে নিচ্ছি আমি এই সাইটটার এই পেজটার মধ্যে কতগুলো চেকবক্স আছে সেটা আমি একটা কাউন্ট পেতে চাইছি, যে আমি দেখবো যে আমার কাছে আমার এই সাইটটায় কতগুলো চেকবক্স আছে। তো সেই চেকবক্স গুলোর সাইজ আমি কিভাবে পাবো, আমার টপিকে আমি কি বলেছি, হ্যান্ডেলিং চেকবক্স এন্ড গেটিং দ্য সাইজ অফ দেম ইউজিং সেলেনিয়াম, রাইট। তো এই সাইটে কতগুলো চেকবক্স আছে সেটা আমি কি করে পাবো দেখতে, খুব খুব ইজি ভাবে তোমাদের বলছি, আমি ভালো করে ফলো করো। আমি কি করব, নরমাল ছোট্ট কনসেপ্ট জিনিসটা দেখো, আমি যে কোনো একটা চেকবক্স সিলেক্ট করছি, লেটস সে আমি স্টুডেন্টটাকেই রাইট ক্লিক করে ইন্সপেক্ট করলাম, যে কোনো একটা চেকবক্সের উপর আমি ইন্সপেক্ট করলাম। নাও এটা হলো আমার স্টুডেন্টের চেকবক্স। ওকে, আমি টোটাল এই ডিপ ক্লাসগুলোকে বন্ধ করে দিচ্ছি, তাহলে আমাদের কেন করে দিচ্ছি সেটা আমি বলছি, আমাদের বুঝতে সুবিধা হবে কিছু হলেও। ফাইন, ফাইন, নাও ফাইন, ফাইন, সি। সো আমি দেখতে পাচ্ছি আমার কাছে টোটাল আমার কতগুলো আছে, এই দেখো এইটা একটা ফ্যামিলি। আমি যখন হোভার করছি, জাস্ট আমার স্ক্রিনটা ভালো করে ফলো করো তোমরা, এইটার উপর দেখো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমার হোভার হচ্ছে। দেন সিনিয়র সিটিজেন, দেন আর্মড ফোর্স, দেন নেক্সট দিবে এলটিসি ফেয়ার, দেন নেক্সট দিবে গভর্নমেন্ট এমপ্লয়ি, দেন নেক্সট দিবে স্টুডেন্ট, দেন নেক্সট দিবে হচ্ছে আনঅ্যাকম্পাইড মাইনর, নাও নেক্সট হেলথ কেয়ার। তো দেখতে পাচ্ছি আমার এখানে এই টোটাল ডিপগুলো কিন্তু এক একটা কিন্তু চেকবক্স। ওকে, সো না আমি টোটাল এখান থেকে চেকবক্সের কাউন্টটা কিভাবে পাবো, আমি যে কোনো একটা ডিপকে ওপেন করালাম। সো এখানে দেখতে পাচ্ছি যে আমার এইখানে দেখতে পাচ্ছি টাইপ ইকুয়ালস টু চেকবক্স, দেখতে পেয়েছো টাইপ ইকুয়াল টু চেকবক্স। যখন আমি টাইপ ইকুয়াল টু চেকবক্স ওভার করছি, আমার মাউস পয়েন্টারটা ভালো করে এই জায়গাটা ফলো করে দেখো, এই জায়গাটা খেয়াল করে দেখো, আমার মাউস পয়েন্টারটা কিন্তু ওই জায়গাটাতেই কিন্তু হোভার করছে। ওকে, সেম ফর আমি নেক্সটটা যদি দেখি, নেক্সটটার জন্য দেখছি চেকবক্স আছে টাইপ ইকুয়ালস চেকবক্স, সেম জিনিসটা হোভার করছে। তার মানে আমি যদি এগুলো সমস্ত ডিপগুলো যদি ওপেন করি,
আমি দেখবো প্রত্যেকটার জন্য টাইপ ইকুয়ালস টু চেকবক্স আছে। এটা চেকবক্সের বাই ডিফল্ট ফিচার। তো যারা ডেভেলপ করেছে তারা অলরেডি এই ফিচারটা লাগিয়েছে যে টাইপ ইকুয়ালস টু চেকবক্স হতে হবে আমার। তো আমি এখান থেকে চেকবক্সের কাউন্টটা কিভাবে পাবো? ওকে, খুব ভেরি ইজি উপায়। তো আমি কি করব, আমি ডট ফাইন্ড ড্রাইভার ডট ফাইন্ড এলিমেন্ট এলিমেন্টস ইউজ করব। এলিমেন্টস, এলিমেন্টস মানে লিস্ট অফ ওয়েব এলিমেন্টস। আমি টোটাল কাউন্ট পেতে চাইছি। যখন আমরা কোনো কিছু জিনিসের টোটাল কাউন্ট নেব তখন আমরা এলিমেন্টস ইউজ করব। যদি আমি এলিমেন্ট ইউজ করতাম তাহলে কি হতো, আমার যে কোনো একটা চেকবক্সের কাউন্ট দিত। আর আমরা সবসময় জানি যে সেলেনিয়াম কিন্তু একদম লেফট কর্নার, একদম লেফট মোস্ট কর্নার থেকে কিন্তু এক্সিকিউশন স্টার্ট করে, রাইট? লেফট কর্নার থেকে এক্সিকিউশন স্টার্ট করে। তো সে যখনই এখানে এলিমেন্টসে একটা এলিমেন্ট পেয়ে যাবে সে কিন্তু সেটাকে প্রিন্ট আউট করে বেরিয়ে যাবে। তো আমার টোটাল লিস্টটা দরকার যে কতগুলো আমার চেকবক্স আছে। সেই জন্য আমরা এখানে কি ইউজ করব, ফাইন্ড এলিমেন্টস। নাও আই ডট, পরে কনসেপ্ট হচ্ছে নরমাল। আমি এখানে কি করব, আমি তোমাদের অলরেডি বলেছি আমরা কিভাবে এখান থেকে এক্সপাথ, আমরা এই জিনিসটার এক্সপাথ নেব, টাইপ ইকুয়ালস টু চেকবক্স, এটাকে এক্সপাথে নেব কিভাবে, জাস্ট ডেভেলপার টুল ওপেন করবে বা এলিমেন্টস এর মধ্যে যাবে, কন্ট্রোল এফ করার সঙ্গে সঙ্গে এখানে একটা ফাইন্ড বাই স্ট্রিং সিলেক্টর এক্সপাথ একটা এরকম ফিল্ড ওপেন হয়ে যাবে। না এখানে এক্সপাথ কিভাবে লিখতে হয় আমি বলেছি, স্ল্যাশ স্ল্যাশ ট্যাগ নেম। ট্যাগ নেম কি আছে, ইনপুট। ট্যাগ নেম আছে ইনপুট, প্রত্যেকটা টাইপ ইকুয়ালস টু চেকবক্স। ওকে, তো তার ট্যাগ নেম আছে ইনপুট। আমরা নরমালি নেব ইনপুট, দেন থার্ড ব্র্যাকেট, দেন অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, টাইপ ইকুয়ালস টু নরমাল চেকবক্স। যখনই করলাম আমি দেখতে পাচ্ছি টোটাল আমার চেকবক্স কতগুলো কাউন্ট হয়েছে, টোটাল 21 চেকবক্স দেখাচ্ছে। তার মানে এই পেজে টোটাল 21 চেকবক্স আছে। ওকে, সো আমি যদি এই কোডটাকে আমি জাস্ট এটাকে যদি কপি করি, দেখতে পাচ্ছি এখানে 6 অফ 21, তার মানে টোটাল টাইপ ইকুয়ালস টু চেকবক্স কতগুলো আছে আমার, এই টাইপ ইকুয়ালস টু চেকবক্স আছে আমার টোটাল 21। মানে 21টা আছে টাইপ ইকুয়ালস টু চেকবক্স। মানে এই যে টাইপ ইকুয়ালস টু চেকবক্স, এই যে টাইপ ইকুয়ালস টু চেকবক্স, এটা টোটাল 21টা আছে। তো আমি জাস্ট কপি করব, নাও ড্রাইভার ডট এলিমেন্টস বাই ডট এক্সপাথ। ওকে, তো আমি এক্সপাথের মধ্যে পেস্ট করব। নাও আমরা সাইজ কিভাবে পাবো, মেথড আছে, ভালো করে মন দিয়ে শুনুন, একটা মেথড আছে, সেই মেথডের নাম হলো ডট সাইজ। সাইজ বলে একটা মেথড আছে, আমরা সাইজ মেথডটাকে কল করাবো। সিম্পল সাইজ। যখন আমরা সাইজ মেথডটা কল করাবো তখন এই এলিমেন্টস এর রেসপেক্টে যতগুলো আমি যে সিলেক্টর লাগিয়েছি ততগুলো আমার কাউন্ট শো করবে। তো এখানে টোটাল কতগুলো সাউন্ড কাউন্ট শো করানো উচিত, 21টা কাউন্ট শো করানো উচিত। তো এটাকে আমি যদি কনসোলে দেখতে যাই, সিম্পল সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে নেব। ওকে, নাও আমি এখানে কাউন্টটা শো করিয়ে দেবো। এরপর যদি আমি এটা রান করি আমার কি আসা উচিত, কাউন্ট আসা উচিত 21। লেটস সি। ওকে, সো আমার প্রথমে এখানে এমপ্লয়িটা স্টুডেন্টটা ক্লিক করালো, এন্ড আমি যদি যাই এখানে কাউন্ট 21 দেখাচ্ছে। ফাইন, নাও সো আমাদের এখন ক্লিয়ার যে আমরা টোটাল কাউন্টটা কিভাবে পাবো, টোটাল আমার চেকবক্সের কাউন্টটা আমরা কিভাবে পেতে পারি। আমরা ডট সাইজ মেথড ইউজ করব টোটাল চেকবক্সের কাউন্ট পেতে। এবং যেহেতু আমরা অনেকগুলো চেকবক্স, লিস্ট অফ চেকবক্স মানে পেতে চাইছি, সেই জন্য আমরা ফাইন্ড এলিমেন্টস ফাইন্ড এলিমেন্টস ফাইন্ড এলিমেন্টস মেথড ইউজ করব। ওকে, সো নাও এরপর একটা জিনিস ভালো করে দেখো, ধরো আমার চাইছি যে আমি এই জায়গাটায় এই পার্টিকুলার এরিয়াটার মধ্যে কতগুলো চেকবক্স আছে আমি কিভাবে কাউন্টটা পাবো, এই পার্টিকুলার এরিয়াটার মধ্যে কতগুলো চেকবক্স আছে। ওকে, এটা খুব সিম্পল উপায়। তো আমার এখানে আমি যদি ডিপ গুলোকে বন্ধ করি, ডিপ গুলোকে যদি বন্ধ করে দিই তাহলে দেখতে পাবো আমি, দেখা যাক আমি ইন্সপেক্ট করলাম। ওকে, নাও সো আমি এই ডিপটাকে ক্লোজ করলাম। ওকে, সো এইগুলো ছিল আমার টোটাল ডিভ এলিমেন্ট, রাইট? টোটাল এগুলো একটা একটা চেকবক্সের জন্য এলিমেন্ট ছিল। ওকে, নাও নাও আমি চাইছি যে টোটাল
এই জায়গাটার মধ্যে এই পার্টিকুলার সেকশনটার মধ্যে আমার কতগুলো চেকবক্স আছে। তো আমি কি করব, তাহলে আমার সেম এক্সপাথ থাকবে, কোনো প্রবলেম নাই, এর সঙ্গে কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে। যেমন আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই এই ডিপ ক্লাসটা ধরি, এই ডিপটা ধরি, তাহলে কিন্তু আমার টোটাল কিন্তু এই ডিপ ক্লাসের মধ্যে দেখো হবার হচ্ছে মাউসটা ব্লু ব্লু ভাবে ব্লু হবার হচ্ছে, এই জায়গাটা তোমরা ফলো করে দেখো, ব্লু হবার হচ্ছে। ওকে, তার মানে আমি যদি এই ডিপ ক্লাসটা থেকে যদি আমি এক্সেস বার করতে পারি, তাহলে কিন্তু আমার পার্টিকুলার এই এরিয়াটার মধ্যে কতগুলো চেকবক্স আছে আমি ফাইন্ড আউট করতে পারবো। তো আমি দেখতে পাচ্ছি আমি এখান থেকে আইডিটা নিয়ে নিচ্ছি, আইডি। ওকে, তো নর্মাল আমার এক্সপাথ ছিল প্রথমে ইনপুট টাইপ ইকুয়ালস টু চেকবক্স, আমি এর আগে স্ল্যাশ স্ল্যাশ ডিপ আছে ডিপ, দেন এই ডিপের মধ্যে থার্ড ব্র্যাকেট সেম ফর্মুলা ইফ অ্যাট দ্য রেট, আমি এখানে আইডি ইকুয়ালস টু ফাইন। সো আমার দেখো তোমরা এই জিনিসটা দেখো, তাই হওয়ার হচ্ছে টোটাল একটা একটা করে টোটাল হওয়ার হলো, এবং আমি দেখতে পাচ্ছি টোটাল আমার আটটা আটটা টোটাল অকারেন্স হয়েছে, মানে আটটা চেকবক্স আছে। আমি একটা একটা করে যাচ্ছি, লেটস সি নাও। ওয়ান ওয়ান মানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ক্লিক করছে। দেন টু সিনিয়র সিটিজেন, থ্রি আর্ম ফোর্সেস, ফোর এলটিসি ফেয়ার, ফাইভ গভর্নমেন্ট এমপ্লয়ি, সিক্স স্টুডেন্ট, সেভেন আনঅ্যাকম্পানিড মাইনর, এইট হেলথ কেয়ার প্রফেশনালস। টোটাল আটটা আমার সিলেক্ট করলো। তো আমি যদি এক্সপাথটা ইউজ করতে পারি, তাহলে আমি পার্টিকুলার এই সেকশনটার মধ্যে, এই এরিয়াটার মধ্যে কতগুলো আমার চেকবক্স আছে আমি ফাইন্ড আউট করতে পারবো। তো চলো দেখা যাক। প্রথমে আমার কতগুলো দেখাচ্ছিল 21। আমি যখন শুধু ইনপুট টাইপ ইকুয়ালস টু চেকবক্স ইউজ করছিলাম, তখন এই পেজের মধ্যে টোটাল কতগুলো চেকবক্স আছে, হতে পারে সেই চেকবক্স গুলো হিডেন আছে। ওকে, ডেভেলপাররা জাস্ট নর্মাল টাইপ ইকুয়ালস টু চেকবক্স, টাইপ ইকুয়ালস টু চেকবক্স বলে কোডের মধ্যে লিখে রেখেছে, হতে পারে হিডেন আছে, বাট সেটা তো আমাদের দেখার দরকার নেই, আমরা টোটাল চেকবক্সের কাউন্ট পেতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা নর্মাল টাইপ ইকুয়ালস টু চেকবক্স ইউজ করেছিলাম। নাও এরপর জাস্ট আমরা এটাকে শুধু মডিফাইড করে দিচ্ছি এক্সপাথটাকে, দেন আমি কন্ট্রোল ভি এইটা দিয়ে দিলাম, না কন্ট্রোল এক্স, এটা আমার কাস্টমাইজ এক্সপাথ। ওকে, নাও এরপর যদি আমি রান অ্যাজ করি, রান অ্যাজ জাভা অ্যাপ্লিকেশন, আমি তাহলে দেখতে পাবো টোটাল কাউন্ট আমার এখানে আটটা শো করবে কনসোলের মধ্যে। চলো দেখা যাক। নাও রান, ফাইন, নাও সি, স্টুডেন্টে ক্লিক করলো, নাও ইয়া সি, আমার আটটা কাউন্ট দেখিয়ে দিল। তার মানে আমার এই পার্টিকুলার এরিয়াটার মধ্যে আমার আটটা টোটাল চেকবক্স আছে। ওকে, সো নাও এখন আমাদের কাছে টোটাল জিনিসটা ক্লিয়ার, রাইট? যে আমরা চেকবক্স কিভাবে ক্লিক করাবো, চেকবক্সটা সিলেক্টেড আছে কিনা সেটা কিভাবে চেক করব, বা একটা টোটাল পেজের মধ্যে কতগুলো চেকবক্স আছে আমরা সেটা কিভাবে হ্যান্ডেল করতে পারি, অথবা কোনো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে কতগুলো চেকবক্স আছে সেটা আমরা কিভাবে চেক করতে পারি। ওকে, সো যদি তোমাদের এই নিয়ে কোনো কোয়েশ্চেন থেকে থাকে, চেকবক্স রিলেটেড কোনো টপিক, কোনো জিনিস নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই আমার এই চ্যানেল সফটওয়্যার টেস্টিং একাডেমি এটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, যাতে আমার টেস্টিং রিলেটেড ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টেস্টিং এর আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে। থ্যাংক ইউ।